উপাসনা, আরাধনা তো নিত্য বস্তু, ওটা কি চুপ করে বসে থাকার জিনিস? আদা জল খেয়ে লাগতে হয়। প্রভুপাদ আর একটা কথা বলছেন, প্রতি পদক্ষেপে প্রতি ক্ষণে সব সময় ভগবানকে স্মরণ। ঠিক তো, এটা কিরকম ভাবে হবে আমাদের পক্ষে? ওইটা যখন হবে তখনই সব ঠিক হবে। তো সে কিরকম যদি না হয়, যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের ঠিক ঠিক সবটা হচ্ছে না। ওই ভাবটা যাদের হয়েছে তাদের তো হয়ে গেছে সব সময়ের জন্য। সর্বক্ষণ 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টা কি করে ভগবানকে ডাকে লোকে, তো প্রশ্ন তুলতে পারেন। 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টা কি করে ভগবানকে স্মরণ করা যায়? যখন আমরা শুয়ে থাকি তখন কি ভগবানকে ডাকা যায়? হ্যাঁ, ডাকা যায়। অভ্যাসে তখনও ডাকা যায়, যদি অভ্যাস যোগ থাকে। অভ্যাস যোগ না থাকলে হবে না। একটা মোটর গাড়ির একটা ইঞ্জিন, সেটা চালু থাকে কিভাবে? ইলেকট্রনিক্স চালু থাকে। ওটা ইলেকট্রিক স্পার্ক একটা জিনিস আছে। অন্ধকার হয়ে গেলে ইঞ্জিনটা যখন চলে, অন্ধকার হলে পরে তখন ওটা দেখা যায়, স্পার্কিং করে। এই ইলেকট্রিক স্পার্কে ওটা চালু আছে। ওই স্পার্ক বন্ধ হয়ে গেলেই সবশেষ। ঠিক ওই রকম ধরনের ভগবত চিন্তা, কৃষ্ণ চিন্তা, একটু সময়ের জন্য সেটা ছাড়া নাই। হচ্ছে না তো। ঠিক সেই ভাবটা যিনি বা যারা পেয়েছেন তাদের পক্ষে তো চিন্তা ভাবনার কোনো কারণ নাই। তারা নিজের চিন্তা ভাবনা নিয়ে ব্যস্তই নন। চিন্তা ভাবনাটা তো ওই রকম, কিছুক্ষণ চিন্তা করলাম, কিছুক্ষণ বাদ গেল, এমন ব্যাপার নয়। আমার সুবিধা অনুসারে কিছু করলাম, তা নয়। সার্বকালিক চিন্তা, সব সময়ের জন্য। ওই ভাবটা না হলে একজনের প্রতি নির্ভরতা আছে, এটা প্রমাণিত হয় না তো। কিছুটা গুরু বৈষ্ণবকে ডাকলাম, কিছুটা ভগবানকে ডাকলাম, কিছুক্ষণ চুপ করে থাকলাম, সেবা জিনিসটা তো তা নয়। সেবাবৃত্তি নিত্যা, সাধনা নিত্যা, উপাসনা আরাধনা নিত্যা, সর্বক্ষণের জন্য, একটু সময় বাদ নেই। প্রভুপাদ এক জায়গায় বলেছেন, সব থেকে বড় ভালো সেবা রাধা ঠাকুরানী করেন। তার থেকে বেড়ে গিয়ে কেউ শ্রেষ্ঠ সেবা এই জগতে কেউ করতে পারেননি, পারেন না। কিন্তু তার ভিতরেও চিন্তা আছে, আমি তো সেবা করবই, আর অন্য সকল কি বাদ যাবে? তা নয়, তারাও সেবা করুক। এই চিন্তাটা রাধানীর মধ্যে আছে, কিন্তু চন্দ্রাবলীর মধ্যে ওটা ঠিক ঠিক পাওয়া যাবে না খুঁজে। রাধারানীর মধ্যে ওইরকম চিন্তাটা নাই। আমার প্রভুর সেবা দুনিয়ায় সবাই করুক, এই হলো রাধারানীর চিন্তা। তিনি সব থেকে বড় সেবাদাসী, জগতের মধ্যে শ্রেষ্ঠ। তথাপি তার ভিতরে ওইরকম চিন্তা নেই আমার প্রভুর সেবা আমি করব, তা নয়। ওর মধ্যেই ওইরকম ভাব। কিন্তু চন্দ্রাবলীর মধ্যে ওইরকম বিচারটা খুঁজে পাওয়া যায় না। সেখানে একটু
আর এক রকমের চিন্তা আছে। আমার প্রভুর সেবা, আমার প্রভুর আরাধনা দুনিয়ার সবাই করুক, সবাই করে ধন্য হোক। ওটাও একটা বিশেষ চিন্তা, সকলের মধ্যে ওটা থাকা উচিত নয়, থাকে না, কিন্তু রাধারানী বলায় আছে। তিনি যে কেমন করুণাময়ী, ওই এর ভিতরে বিচারের মধ্যেই দেখা যাচ্ছে। আমার কৃষ্ণের সেবা দুনিয়ার সবাই করুক, সবাই সে সুযোগ পাক, এটা তিনি চান। কিন্তু তিনি কখনো জাহির করছেন না, আমি বড় সেবক বা সেবিকা এই বলে জাহির করছেন না তিনি। তথাপি তার ভিতরে চিন্তা ওই রকম আছে, আমার কৃষ্ণের সেবা শুধু আমি করবো আর সকলে বঞ্চিত হবে, এই চিন্তা নাই তার ভিতরে। এটা সেবাকে কেন্দ্র করে এই কথাটা তার ভিতরে। ঈর্ষা, হিংসা, প্রাকৃতিক জগতে যেগুলো থাকে সেসবগুলো কিছু নাই। হিংসার মতো যদি কিছু দেখা যায় সেটাও হিংসা নয়, অপ্রাকৃত ব্যাপারই ওই রকম। সাধারণ মানুষ, বদ্ধ জীব আমরা, আমাদের সবসময় ভুল হচ্ছে। সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, এইগুলো সবসময় ভুল হচ্ছে। ওই তত্ত্বের মধ্যে ওরকম ধরনের কোনো কথাই নেই যাকে বলা হবে দুশ্চিন্তা, দুর্ভাবনা, ঈর্ষা, হিংসা, মাৎসর্য, কোনো জিনিস নেই। এই যে পদকর্তারা লিখছেন বৈষ্ণব, ওর ভিতরেও অনেকে শুনলে মনে করবেন যে এর ভিতরে বোধহয় একটু ঠেলাঠেলি আছে, ঠেলাঠেলি আছে বোধহয়, কিন্তু না, ঠেলাঠেলি নাই। প্রাকৃত জগতের মানুষের যে ঠেলাঠেলি, সেটা রাধা তত্ত্বের মধ্যে নাই। তথাপি একটা কিছু আছে যার জন্য ভক্তিবিনোদ ঠাকুর লিখতেই বাধ্য হয়েছেন। রাধা পক্ষ ছাড়ি যেজন সেজন যেভাবে সেভাবে থাকে, আমি তো রাধিকা পক্ষপাতি সদা, কবু নাহি হেরি তাকে। এই কবু নাহি হেরি তাকে কাকে বলছেন? নিশ্চয়ই চন্দ্রাবলীকে বলছেন। এটা একটা জিনিস, সেবার মধ্যে ঠেলাঠেলি নেই, সেবার মধ্যে মিলন আছে, হারমোনি আছে। সেই ঠেলাঠেলির মধ্যে আমি করব আর কেউ করতে পারবে না তা নয়, এগুলো সব জাগতিক ঈর্ষা, হিংসা, মাৎসর্যের ব্যাপার। বাস্তব সেবা ধর্মের মধ্যে ওটা নেই, ওরকম চিন্তা নেই। রাধা পক্ষ ছাড়ি যেজন সেজন যেভাবে সেভাবে থাকে, আমি তো রাধিকা পক্ষপাতি সদা, কবু নাই হেরি তাকে। আবার বলছেন যুগল প্রেমের গুরু, সখীগণ মম পরম চরিত, যুগল প্রেমের গুরু, তদনুগ হয়ে সেবিব রাধা চরণ কল্পতরু। এইসব কথাগুলো কি ভাবনা, এই জিনিসগুলো, এই ভাবটাই আছে রাধারানীর মধ্যে। যিনি শ্রেষ্ঠ তার ভিতরে শ্রেষ্ঠ ভাব সবসময় আছে, উদারতা, যে উদারতার তুলনা নাই জগতে। জগতে আমরা যাকে উদারনৈতিক মনোভাব বলি, সেটাও স্বার্থ বিজৃম্বিত হিসাব করতে গেলে।
কিন্তু অপ্রাকৃত ভাবের ভিতরে ওগুলো নাই। শুধু কল্যাণ চিন্তা, শুধু কল্যাণ চিন্তা। আমার মঙ্গল নয়, আমার মঙ্গল, আমাকে কেন্দ্র করে যারা তাদের মঙ্গল, জগৎবাসীর মঙ্গল। এই কথাই তো আছে সেখানে, তার ভিতরে উল্টো ভাবটা নাই। প্রাকৃত জগতে যে ভাবটা আছে সে ভাব নাই। প্রাকৃত জগতের ব্যাপারে যে ত্যাগ আর গ্রহণ দুটো আছে, তত্ত্বে প্রতিষ্ঠিত ব্যক্তি যিনি বা যারা, তাদের ক্ষেত্রে তো ওটা নাই, তারা তো ওটার উপরে। জাগতিক বিধি নিষেধের মধ্যে যতক্ষণ আমরা আছি ততক্ষণ আমরা ভুল ভ্রান্তির মধ্যে আছি। কিন্তু জাগতিক নীতির উপরে যারা, তারা তো প্রাকৃত জগতের নীতির দ্বারা কখনো বাধ্য হচ্ছেন না। প্রাকৃত রীতিনীতির দ্বারা তারা নিয়মিত হচ্ছেন না, অথচ সবটার উপরে। সলিঙ্গেন আশ্রমস্তক্তাচারিত অভিধিগোচর, এই যার কথা বলছেন ইনি কি আইন কানুন কিছু মানেন না? সেই লোক তাকে বলা হলো? তা নয়। প্রাকৃতিক জগতের আইন কানুনের রীতিনীতির উপরে তারা, এই কথাটা বলা হলো। রাজত্ব করলেন রন্তি দেবী, আর কে? তার স্বামীর নাম কি? পৃথিবী শাসন করলেন। বেন রাজার দক্ষিণ হস্ত মন্থন করে কতক্ষণ লাগলো কেন? রন্তি দেবী তো পৃথু রাজা রাজা আর অর্জুন রাজ্য শাসন করে গেলেন জগতের কল্যাণের জন্য, সবকিছু প্রজাগণের কল্যাণের জন্য সবকিছু করে গেলেন। ভালোটাই চিন্তা করছেন তারা, খারাপটা তাদের মধ্যে চিন্তার মধ্যে নাই। যুক্তির ক্ষেত্রে অবশ্য বলা যেতে পারে, খারাপ সমাজে যদি ধারণা না থাকে তাহলে ভালোটা হবে কি করে, করবো কি করে আমরা, এমন কথাটা যুক্তিতে আসতে পারে। কিন্তু যুক্তির উপরে যেটা, তাকে আমরা যুক্তি দিয়ে করবো কি করে? প্রকৃতি বা পরম যাচ্ছ তদা চিন্তা লক্ষণম, প্রকৃতির অতীত যে ব্যাপার তাকে বলছেন অচিন্ত্য। ওই বলেই শেষ করতে হয়েছে। আমাদের প্রাকৃত মগজের মধ্যে সেটা ঢোকে না। আমাদের মগজ যতটুকু দিয়ে তৈরি তার বাইরে ওঠা, তাহলে সেটা নেবে কি করে? ভগবান যে বস্তু সবটার অতীত, প্রাকৃত ইন্দ্রিয় গ্রাহ্য নন, ইন্দ্রিয়াতীত, লোকাতীত, মায়াতীত, এসব বিশেষণ সব তো আছে। সেই রকম ধরনের ভাবটা যখন আমরা পাই তখন ওটা কি বাস্তব ধারণা হয়। তার পূর্ব পর্যন্ত কই 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 এরকম ভাবি থেকে যাবে। যখন ওই ভাব এসে যাবে তখন সাধারণ মানুষ যেভাবে চলে, খায় থাকে পরে চলে, তার সমস্ত ক্রিয়াকলাপ অনুষ্ঠানগুলো সম্পূর্ণই অন্যরকম। তিনি যেখানেই বসে থাকুন না কেন, এই পৃথিবীর যে কোনো জায়গায় বসে থাকুন না কেন, তিনি তাকেই বলা হলো বর্ণচরাম।
তাকেই বলা হলো, কি বলা হলো, পাকাল মাছ। পাঁকের মধ্যে থাকে কিন্তু পাঁক লাগে না তার গায়ে। কথাগুলো ওই রকম বলা আছে। সলিঙ্গান আশ্রমস্তত্বাচারিতা বিধি গোচর, চতুর্থাশ্রমীকে বলা হয়েছে এটা, কিন্তু চতুর্থাশ্রমীও তো দুরকম। যখন তিনি তত্ত্বে প্রতিষ্ঠিত যখন, তখন একরকম, আর প্রাপ্তিটা ঠিক ঠিক হয়নি, তখন অবস্থাটা আর এক রকম। কোন নিত্যমুক্ত জীব তিনি নিজেকে নিত্যমুক্ত বলবেন? বলেন না তো, বলতে পারেন না তো। তবে থিওরিতে যেটা আছে এটা আমরা সবসময় আলোচনা করতে পারি। শাস্ত্রীয় থিওরিতে যা আছে এটা আমরা সবসময় আলোচনা করতে পারি, কিন্তু যার যে অবস্থাটা হয় সেই অবস্থাটা নিয়ে তো ব্যাখ্যা তো কেউ করতে পারেন না, দিতেও পারেন না। দেওয়ার কথা থাকলেও, দেওয়ার মতো হলেও দেন না, এসব ব্যাপার আছে। একটার নিজের সে ভাব নেই, আবার অপরের কল্যাণ চিন্তা করে, তাদের অধিকার চিন্তা করে নাও দিতে পারেন। নরোত্তম ঠাকুরের আনুগত্য করতে গেলে ওরকম আছে, ওটা সবটা দেওয়া যাবে না, সবটা বলা যাবে না। আপন ভজন কথা না কইবে যথাতথা, ভজন মানি সাথে ভুল হবে। লোকের ভুল বুঝাবুঝি আছে, আমরা সেইটাই অ্যাপ্লাই করি, সকলের পরেই একই ঔষধ প্রয়োগ করতে যাই, তা তো হবে না। এই ব্যাপারগুলো তো আছে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। এখানে প্র্যাকটিক্যাল মানে অপ্রাকৃত ভাব, জাগতিক কোনো ভাব না। অপ্রাকৃত ভাবে বিভাবিত যিনি বা যারা, তাদের ক্ষেত্রটা কি তিনি বলবেন না? আপন ভজন কথা না কইবে যথাযথতা, এটা কার পক্ষে? এটা দেখা যাচ্ছে যারা, যিনি বর্ণনা করেছেন, যে ভাব বর্ণনা করেছেন তার ভিতরে তো লেখা আছে ওটা। ওটা প্রাকৃত ভাব যাদের মধ্যে আছে তাদের কথা নয় ওটা। অপ্রাকৃত ভাব ও বিভাবিত যারা, তাদেরই ওরকম পক্ষে ওরকম উপদেশ নির্দেশ দেওয়া আছে। আপন ভজন কথা না কইবে যথাযথ। এর কারণ অনেক কিছু থাকতে পারে, ভুল বুঝতে পারে, ভুল বোঝাবুঝি আছে এ সংসারে। বার্ডস অফ দি সেম ফেদার ফ্লক টুগেদার, কথাটা ঠিক, কিন্তু সেম ফেদার হওয়া চাই তো, তাহলে তো ভুল বুঝাবুঝি হয়। একই আশয় যদি না হয় তাহলে ভুল বুঝাবুঝি হবেই। সমশিলা ভজন্তি বই, সমশীল হওয়া চাই, তাহলে ভজনটা সমান হবে। এ প্রশ্ন হয় অনেক সময়, সমশীল কাকে বলবো? একই আশায় যুক্ত, দুজন হোক চারজন হোক সবই একই আশা, একই রকম চিন্তাধারা, একই রকম সব কিছু, সেই রকম ভাব অভিভাবিত অবস্থাটা। কিন্তু খারাপ সাইডে ওটা নয়, ভালো দিকে। সমশিলা ভজন্তি বই, এটা একই আশায় যুক্ত পারমার্থিক ক্ষেত্রে। সকলেই সকলের ভালোটা জানবেন, ভালোটা বুঝবেন, মিলেমিশে চলবেন। সেখানে রাচ্চার নাই, ওই লাভ শব্দটাই আছে, প্রেম শব্দের জামা নেই, সেইটাই আছে। রাচ্চার মানে বিরোধ,
আর একটা মানে হলো বিরোধ, স্নেহ প্রেম প্রীতি বিরোধ, সেটা নাই সেখানে। গোপীগণের মধ্যে যদি দেখা যায় ওটা, তাহলে ওটা বিরোধ নয়, বিরোধ শব্দ ওখানে প্রয়োগ করা যাবে না, একটা অপরাধ হয়ে যাবে, গোপীগণের চরণে অপরাধ হয়ে যাবে আমাদের। তাদের স্বাভাবিক ভাবটা নিয়ে কথা হয়েছে সেখানে। অস্বাভাবিক ভাবটা না, স্বাভাবিক ভাবটা। স্বাভাবিক ভাবটা কি? গোপীগণের স্বাভাবিক ভাবটাই হচ্ছে কৃষ্ণ প্রেম প্রীতি। সুতরাং আমি সেখানে ভুল বুঝবো কি করে? ভুল বুঝবার ক্ষেত্র কই নেই তো। কামৈব গোপরামানান প্রেমৈত্যগমত প্রথম, কথাটা লেখা আছে। তাহলে গোপীগণের তো দুটো সাইড নাই, একটাই সাইড, পজিটিভ সাইড দেখা যাচ্ছে। সেই জন্যই তো ভাগবত ওই শ্লোকটা বলছেন, নমজ্জা বেশিত ধিয় কাম কামায় কল্পতে ভর্জিতা কসিতা ধানা প্রায় বিজয় নেশতে। গোপীগণের ভাবটা ব্যাখ্যা করছেন, কি বলছেন? যে ধানকে সেদ্ধ করা হয়ে গেছে, যে ধানকে ভাজা হয়ে গেছে, তার থেকে কি আর অঙ্কুরিত হওয়ার সম্ভাবনা আছে? অঙ্কুর বেরোবার সম্ভাবনা আছে? সেই ধান থেকে হবে না। গোপীগণের যখন বিচার করছেন তখন বলছেন ওই ওই হয়ে আছে ওদের আগে থেকেই স্বাভাবিক অবস্থায়। সেই জন্য কতটা ওই রকম মর্জিতা কথিতা ধানা প্রায় বিজয় নেশতে। গোপী প্রেম মানে কি? ওই দিয়ে গড়া তাদের, সুতরাং অন্য চিন্তা নাই তো, উল্টো চিন্তা নেই। বদ্ধজীবের সাধারণের দুরকম চিন্তা আছে, গোপীগণের চিন্তা একটাই। তাদের আত্মীয় স্বজন আছে, তাদের সবকিছু আছে, কিন্তু তারা জানে আমরা ডেডিকেটেড সোল। ঠিক সেইভাবেই তাদের আলোচনা, সেখানে খুঁজার ক্ষেত্র নাই, খুঁজার ক্ষেত্র নেই সেখানে। অন্যান্য কৃষ্ণ শক্তিগণ যারা আছেন তাদের ক্ষেত্র নাই। যাদের বলা হচ্ছে কি বলব মহিষী, তাদের সঙ্গে তুলনা হবে না ওখানে। এইসব কথাগুলো লোকে ভুল বোঝে বলেই সব জায়গায় সবটা আলোচনা হয় না, ভুল বোঝাবুঝির জন্য। কিন্তু ভুল বোঝাবুঝি থাকলেও যারা অধিকারী তারা ওটা ভগবানকে ভুল বোঝেন না, বুঝবেন না কখনো, বোঝেন না কখনো, প্রতিজ্ঞা করে রেখেছেন, তাদের ক্ষেত্রে অসুবিধা নেই। কিন্তু সাধারণের ক্ষেত্রে অসুবিধা আছে, মুশকিল তো। একটা জিনিস খারাপ, কাল না পরশু দিন আলোচনা হচ্ছিল থিওসাইনাইড, পটাশিয়াম থিওসাইনাইড। যারা এর ছাত্র, সায়েন্সের ছাত্র, তাদের ল্যাবরেটরিতে পরীক্ষা করতে হয়। বোতলের ছিপি খুলবার সঙ্গে সঙ্গে লোক অজ্ঞান হয়ে যায়। এইরকম ধরনের জিনিস নিয়েও সায়েন্সের ল্যাবরেটরিতে পরীক্ষা হয়। জানেন, ছিপিটা খুললেই সমস্ত ঘরে তো সব লোকগুলো অজ্ঞান হয়ে যাবে, অথচ তাই নিয়ে পরীক্ষা হচ্ছে। কত কষাছলি, কত কেয়ারফুলি। নিরীক্ষার বস্তুর ক্ষেত্রে তো ওইরকম হচ্ছে, কিন্তু তার ভিতরেই তো কাজ হচ্ছে, পরীক্ষা তো চলছে।
ল্যাবরেটরিতে। এখন কারো যদি বিশেষ অধিকার থাকে তার কিছু হবে না, ওরই মধ্যে ন্যারোলি স্কেপড। সব নাক বাঁধা আছে, তাহলে হয়তো চোখে অ্যাফেক্টেড হচ্ছে সেই গ্যাস, যেটা শুধু জিভের সঙ্গে টাচ করলে, টাচ করতে হয় না, গন্ধেতেই অজ্ঞান হয়ে যাবে, মানুষ মরে যাবে। আর টাচ করলে তো কথাই নেই। আবিষ্কার হলো একটা বিষ। আবিষ্কারের পর স্বামী স্ত্রী দুজনেই বৈজ্ঞানিক। আবিষ্কারের পর টেস্টটা কি ওর, সেটা পরীক্ষা হচ্ছে। ওর আস্বাদটা কি, টক না তেতো না ঝাল, পরীক্ষা হচ্ছে। কাগজে কলম ধরেছে, ছোঁয়াতে ছোঁয়াতেই মারা গেল। লেখা হয়ে গেছে, শুধু স্বামী বৈজ্ঞানিক শুধু এস লিখেছেন। এখন এসে সুইটও হয়, এসে সাওয়ারও হয়, দুটোই হতে পারে। পরীক্ষা হলো না, তখন স্ত্রী বললেন তাহলে তো এবার আমাকে আমার টার্ম। তিনি এসে ডব্লিউ লিখেছেন, মারা গেছেন। তখন বোঝা গেল এর আস্বাদ এত বড় শিখো বিষ, এর আস্বাদ মিষ্টি। আবিষ্কার হয়েছে। এই জগতের মধ্যেই তো এইসব আছে, সব সাধারণ মধ্য অসাধারণ ব্যাপার। বিষ দিয়ে দিল প্রহ্লাদকে, দিল না? বিষটা কি হলো? অমৃত হয়ে গেল। কেন? তিনি যা খাবেন তো ভগবানকে দিয়ে খাবেন, ভগবানকে দিয়েছেন যেই ওটা অমৃত হয়ে গেছে। কালো বিষধর সাপ রেখে দিয়েছে কার জন্যে? মীরা সংগ্রামশীলা হয়ে বসে আছে। ভগবান ইচ্ছা, তদ্গত চিত্ত, তাকে তো সব সময়ের জন্যই ভগবান রক্ষা করছেন। দিয়ে দিয়েছে, কিন্তু বিষধর সাপ দিয়ে দিয়েছে ওকে দংশন করবে বলে। কিন্তু শালিগ্রাম, শালিগ্রাম ভাইও লেখা আছে, হয়ে গেল শালগ্রাম। একটা শক্তি, ক্ষমতা, এই চিন্তাও তো আছে মানুষের। মানুষ কতটুকু চিন্তা করে, কতটুকু সে নিজের এর মধ্যে আনবে, সম্ভব না। অসম্ভব সম্ভব হয়ে যায় ভগবত ইচ্ছায়। ভগবান যাকে রক্ষা করবেন তাকে মারবে কে? রাখে হরি মারে কে? আবার মারে হরি রাখে কে? এই কথাটা বললে তো একটু মানে অন্যরকম হয়ে যায়। ভগবান তাকে কাকাও মারেন নাকি? না, তিনি মারেন না। আমরা আমাদের কর্মফলেতেই ওই অবস্থাটা পাই। ব্যাপারটা এইরকম। ভগবান শুধু এই কর্মফলদাতা এইটুকু মাত্র তা নয়, তো সব জিনিসের মধ্যে হিসাব আছে। তো এই হিসাবটা আমরা বুঝতে পারি না, তো সবটার বাইরে, তো ভগবত কৃপা সবটার বাইরে। আমরা আমাদের হিসাবের মধ্যে সেটাকে রাখতে পারি না, তাহলে তো আমরা হয়েই যেতাম, সবকিছু অনেক কিছু হয়ে যেতাম, যদি হিসাবটা আমাদের মধ্যে থাকতো। সবটা আমাদের বাইরে। অসমর্থ তত্ত্ব, সাধারণ মানুষের যে বিদ্যা বুদ্ধি আছে তার সঙ্গে সমান নয়। ন সম ন ঊর্ধ্ব, সেই ভগবত তত্ত্ব। ঠিক সেইভাবে যারা জেনে রেখেছেন, বুঝে রেখেছেন, তারা ঠিক সেইভাবেই পাচ্ছেন, অনুভব করছেন, কিন্তু বুঝাতে পারবেন না। সব জিনিস সকলকে সবটা বুঝানো যায় না। স্থানকাল পাত্রের অপেক্ষা রাখে, সব জিনিসটা সকলকে বোঝানো যায় না সব সময়। যারা অনুভব করছেন কিন্তু বুঝাতে পারছেন না,
এমনই ব্যাপার। কিন্তু কতগুলি লক্ষণ আছে, লক্ষণের দ্বারা যারা উপরওয়ালা আছেন তারা ওটা বোঝেন, সেই হিসেবে নির্দেশ করেন। সাধন সম্পত্তি যদি সাধক সাধিকার লাভ হয়, তিনি নিজেও বোঝেন না। ওটা নিজেও বুঝবার ব্যাপার নয়, অন্য লোক বোঝে। তার থেকে যিনি উপরে আছেন তিনি ওর লক্ষণ দেখলে বুঝতে পারেন যে এই শক্তি লাভ করেছে। মৃগ নাভি কস্তুরী, কস্তুরী হয়েছে মৃগের নাভিতে, ম্যাচিওর করেছে। ম্যাচিওর করলেই তো পাগল হয়ে যায় সে মৃগ, মানন ছেড়ে দৌড়াতে থাকে। আর ওই সিং টিং থাকে তাতে বেঁধে যায়, ওর দেখেই বুঝতে পারে ব্যাধগুলো, তাকে ধরে ফেলে, মেরে ফেলে।